আমরা বাংলাদেশে বসবাস করা নাগরিক। আমাদের জীবনযাপন, আচার আচরণ সবারই কাছাকাছি রকমের। একটা বিষয় আজকে এই আলোচনায় তুলে ধরব, যেটা হয়তো আপনার জীবনেও ঘটছে, আমার জীবনেও, বা আমাদের পাশের ফ্ল্যাটে বা বাড়িতে যিনি আছেন তার ক্ষেত্রেও ঘটছে। সেই রকমই একটি অভিজ্ঞতার কথা আজকে আলোচনায় আনব। ধরুন, একটা ছুটির দিন, আজকেই শুক্রবার, ছুটির দিন। এইরকম একটি দিনে হঠাৎ কলিং বেল বেজে উঠল। যেহেতু শুক্রবার, আপনি কর্তা ব্যক্তি বাসায় আছেন এবং পরিবারের অন্যান্য সদস্যরাও যথারীতি বাসায় আছে। আপনি তাদেরকে জিজ্ঞেস করলেন যে, দেখো তো কে এসেছে দরজার ওপারে। তারা হয়তো বলল যে, না, কে এসেছে, তুমি তো পুরুষ, কর্তা ব্যক্তি বাড়ির বা ফ্ল্যাটের, তুমি গিয়ে দেখো যে দরজার ওপাশে কে অপেক্ষা করছে, কলিং বেল দিচ্ছে। আপনি ভাবলেন যে আসলে কারো তো আসার কথা না, কারণ যেহেতু আপনার সাথে কেউ আসবে সেই সময়ে এমন কোনো কথা কারো সাথে হয়নি। ফলে আপনি দ্বিধায় থাকলেন এবং ভাবলেন মনে মনে, এই সময় কে এলো, আমার সাথে তো কারো কথা হয়নি বা আসারও কথা নয়। ঠিক আছে, যেহেতু পরিবারের অন্যান্য সদস্যরা বলছে যে তারা জানে না কে আসবে, ফলে আপনি ওই যে ছোট্ট ছিদ্রটা আছে কাঁচ লাগানো, সেটা দিয়ে আপনি আগে দেখলেন যে কে এসেছে। আপনি দেখলেন যে একটি মেয়ে তরুণী, সে দাঁড়িয়ে আছে, তার পেছনে আরেকটি মানুষ, মুরব্বী গোছের, সেও নারী, সে দাঁড়িয়ে আছে। এখন আপনি চমকে গেলেন যে একটি তরুণী এবং তার পেছনে মুরব্বী গোছের কেউ দাঁড়িয়ে আছেন। এটা কেন বা কারা এরা? আপনি বেশ অবাক হলেন। ঘর থেকে আপনি তাদেরকে প্রশ্ন করলেন, বললেন, কে আপনারা, কাকে চান? তো তরুণী উত্তর করল যে, আমি তো ওই যে আন্টির সাথে কথা হয়েছিল, আন্টির মেয়েকে পড়াবো বলে আমি এসেছি। আপনি চিন্তা করলেন, যেহেতু তরুণী এবং তার পেছনে বয়স্কা নারী, সুতরাং আপনি ফিরে এলেন দরজা থেকে। ফিরে এসে আপনি আপনার স্ত্রীকে অথবা পরিবারের অন্যান্যদেরকে জানালেন যে এই বিষয়, এবং এটাও বললেন যে, মানে আপনার স্ত্রীকে বললেন যে, তুমি তো জানো যে এই মুহূর্তে এই সময়ে কারা আসবে বা কে আসবে। তো সন্তানের টিচার আসবে, এটা তো তোমার সাথে কথা হয়েছে বলে সে বলল। তোমার তো জানার কথা ছিল এই সময়ে এই মেয়েটি আসবে বা সাথে আর কেউ আসবে, তাহলে আমাকে যে এই দরজার কাছে পাঠালে। তখন তো স্ত্রী হয়তো চিৎকার করে উঠল যে, তুমি গেছো তো কী হয়েছে দরজার কাছে, মহাভারত অশুদ্ধ হয়ে গেছে? যাই হোক, আপনি চিন্তা করলেন চুপ থাকাই উত্তম। আপনার স্ত্রী যে দরজা খুলে দিল। আরেকদিন এরকম হয়তো আরেকটা এইরকম ছুটির দিনে 2:30-3টার দিকে কলিং বেল বেজে উঠল। আপনি হয়তো নামাজটা পড়ে এসে খেতে বসেছেন, জুম্মার নামাজ পড়ে খেতে বসেছেন। আপনি আপনার স্ত্রীকে এবং অন্যান্য সদস্যদের জিজ্ঞেস করলেন যে, এখন কে এলো, কার আসার কথা? আপনার স্ত্রী এবং অন্যান্য সদস্যরা বলল যে, দেখো, তুমি পুরুষ মানুষ, ঘর বাড়ি ফ্ল্যাটের কর্তা, দেখো কে এলো। আপনি ওই সেই দিনের মতো আবারও বললেন
দেখো তোমরা মনে করে তোমাদের কেউ কিনা। তারা বলল, না তুমি যাও, দেখো কে এসেছে, দ্রুত দেখো, লোকটা অপেক্ষা করছে বা কেউ হয়তো দরজার ওপারে অপেক্ষা করছে। আপনি চিন্তা করলেন, আজকে তো কারোর সাথে আমার কথা হয়নি, বা কেউ আসবে, কলিং বেল চাপবে, এমন তো কথা হয়নি। আপনি দরজার কাছে গেলেন, ছোট্ট সেই কাঁচ লাগানো ছিদ্র দিয়ে তাকালেন এবং দেখতে পেলেন একটি তরুণ, লম্বা গড়নের, চিকন চাকন, সে দরজার ওপারে দাঁড়িয়ে আছে এবং হাতে কিছু একটা। আপনি বুঝতে পারলেন না। আপনি জিজ্ঞেস করলেন, কে? দরজার ওপাশ থেকে ওই তরুণ উত্তর দিল, আমি এই নামের একজনকে পার্সেল দিতে এসেছি। আপনি তো আকাশ থেকে পড়লেন, আরে পার্সেলের লোক আসছে, অথচ আমি কোনো অর্ডার করিনি, নিশ্চয়ই আমার ওয়াইফ অথবা আমার সন্তান তারা করেছে। আপনি দরজা থেকে ফেরত যেয়ে আপনার স্ত্রীকে জানালেন এবং আপনার সন্তানকে জানালেন। তারা তখন বলে উঠল, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, ডেলিভারি ম্যান আসার কথা, আমাদের একটা পার্সেল আছে। আপনি স্ত্রীকে বললেন এবং সন্তানকেও বললেন যে তোমাদের পার্সেল আসবে এই সময়ে, নিশ্চয়ই তোমাদেরকে কল দিয়েছে, সেটা আজকে দিক অথবা কালকে দিক, যখনই দিক, কল নিশ্চয়ই দিয়েছে এবং জানিয়েছে যে এই সময়ের মধ্যে আসবে। তোমাদেরই তো জানার কথা যে কলিং বেল কে বাজাতে পারে এই 2:30 অথবা 2:45 এই সময়ে। তাহলে আমাকে যে পাঠালে। স্ত্রী এবং সন্তান চিৎকার করে উঠল, আরে তুমি কর্তা ব্যক্তি, তুমি গেছো তো কী হয়েছে, আর আমাদের মনে নেই তো কী হয়েছে? এটা কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে? আপনি শুধু ছোট্ট করে বললেন, না অশুদ্ধ হবে কেন, যেহেতু তোমরা বিষয়টি জানো আর আমিও তোমাদেরকে প্রশ্ন করেছি, তোমরা এমন ভাব করলে যে এখন কে আসবে তোমরা জানো না, অথচ তোমরা ঠিকই জানতে, মনে নেই। আমাকে পাঠালে আমি তো আসমান থেকে পড়লাম। স্ত্রী একদম চিৎকার করে বলে উঠল, তুমি তো খালি আসমান থেকেই পড়ো, তোমার তো আর কোনো কাজ নেই। এবার আরেক দিনের ঘটনা। রাত তখন 9টা, 9:30 বাজে। যারা নিয়মিত অফিস করেন 9টা 5টা, সরকারি অফিস হলে তো রিল্যাক্স আছে, কিন্তু বেসরকারি চাকরি যারা করেন তাদের 9টা 5টা অফিস করতে যেয়ে ওই 6টায় উঠতে হয়, মানে 6টা থেকেই রেডি হতে হয়। ফজরের নামাজের পর আর একটু গায়ে এলিয়ে দেবেন বিছানায় সেই সুযোগ নেই। আবার যখন ফিরবেন তখন ফিরতে ফিরতে, বাসে চড়ে ঝুলে ফিরতে ফিরতে, আর বেসরকারি চাকরি বলে কথা, রাত 10:30 11টা বেজে যায়। আজকে হয়তো আপনি একটু আগে এসেছেন, হয়তো 9টার দিকে এসেছেন, ভেবেছেন একটু আগে আসলাম, পরিবারের লোকদের সময় দেব, নিজের কিছু গোছানোর ব্যাপার আছে সেটা, আর হলো একটু আগে ভাগেই বিছানায় গাটা এলিয়ে দেব। তো 9:30টার দিকে হঠাৎ করে কলিং। আপনি মাত্রই খেয়ে উঠেছেন, এখন আপনি হয়তো বিছানায় যাবেন, একটু আগে ভাগে ঘুমাবেন আজকে। আপনি একইভাবে বললেন আপনার পরিবারের সদস্যদের এবং স্ত্রীকে, ওগো কে এলো এই সময়ে, কারো তো আসার কথা না। তো একই রকমভাবে আপনার স্ত্রী বলল, তুমি তো কর্তা, দেখো 9:30টার দিকে কে আসবে, কারো তো আসার কথা না, তুমি গিয়ে দেখো তো। আপনি আবারও সেই, যেহেতু কর্তা আপনাকে তো যেতেই হয়, আপনি তো আর কোনো ছুতো দিয়ে, কোনো কথা বলে আপনি বাইপাস করতে পারছেন না, এড়িয়ে যেতে পারছেন না এই ইস্যুটি, আপনাকেই যেতে হচ্ছে। আপনি দরজার কাছে গেলেন, সেই কাঁচ লাগানো ছোট্ট ছিদ্র দিয়ে তাকালেন, দেখলেন একটি নারী, হিজাব পরা, তবে 3 পিস আছে, মুখমণ্ডল খোলা, আর হচ্ছে একটি বালক 10-12 বছরের, জুব্বা পরা। আপনি তো আকাশ থেকে পড়লেন, মানে আকাশ থেকে না, স্যাটেলাইট থেকে পড়লেন। ওই যে মহাকাশে স্যাটেলাইট থাকে, যেখানে মধ্যাকর্ষণ শক্তি নেই, ভেসে বেড়ায়,
আপনা আপনি ভেসে বেড়ায় আর প্রদক্ষিণ করতে থাকে। সেই স্যাটেলাইট থেকে আপনি পড়লেন ধপাস করে। 9:30টার দিকে একজন নারী, মুখমণ্ডল খোলা, থ্রি পিস পরা, আবার হিজাব দেয়া উপরে মাথায়, আর ছেলেটি হচ্ছে 10-12 বছর বয়সী এবং জুব্বা পরা। কি ব্যাপার? কারো সাথে তো এমন কথা হয়নি যে আসবে। সে এরকম এসে গেল, কারণ কি? আপনি বললেন, কে? দরজার ও প্রান্ত থেকে, মানে ওপার থেকে বলল, ভাবির সাথে কথা হয়েছে, উনি আসতে বলেছেন। আপনি কি আপনার স্ত্রীকে বললেন যে তোমার সাথে নাকি কথা হয়েছে, একটি বালক আর হলো এক নারী এসেছেন? তখন আপনার স্ত্রী বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো ভুলে গিয়েছিলাম, তাই তো, ওরা এই বিল্ডিংয়েরই 8 তলায় থাকে। যে নারীটি দেখেছো, সেই নারীটির ওইটা হচ্ছে তার কিশোর ছেলে হাফেজ। তো ঠিকই আছে, ঠিক আছে, আমি যাচ্ছি, আমি খুলে দিচ্ছি। তো আপনি বললেন, তুমি তো এটা জানতে যে আজকে 9:30টার দিকে এই নারী তার এই হাফেজ সন্তানটি সহ আসবে তোমার সাথে দেখা করতে বা কথা বলতে। তো তোমার যে মনে নেই? স্ত্রী চিৎকার করে বলে উঠল, ওই তো একটা পেয়েছো দোষ, আমার মনে নেই। তো আমার মনে নেই কি হয়েছে? তুমি কর্তা ব্যক্তি, তুমি দরজার কাছে যে উঁকি দিয়ে দেখেছো, এটা কি দোষের হয়েছে? আপনি বললেন, না, দোষের হবে কেন? কিন্তু এই যে আমি প্রায়ই আসমান থেকে পড়ি, আকাশ থেকে পড়ি, স্যাটেলাইট থেকে পড়ি, আর কত পড়ব? তোমরা কারো সাথে নিশ্চয়ই কমিউনিকেট করো, কথা বলো, আলোচনা করে নাও, তারপরেই তো লোকগুলো আসে। তাহলে তোমরা সেটা অ্যাড্রেস করবে না? তোমরা দরজা খুলে দেবে, তোমরা তাকিয়ে দেখবে ওই ছোট্ট ছিদ্র দিয়ে, তারপর তার সাথে প্রয়োজনীয় কথাবার্তা বা যা আছে তোমরা করে নেবে। কিন্তু এই যে কর্তা কর্তা বলে আমাকে বারবার পাঠাও, আর আমাকে আসমান থেকে ফেলো, তারপর স্যাটেলাইট থেকে ফেলো, এটা তো ঠিক নয়। স্ত্রী এবং সন্তানেরা চিৎকার করে বলে উঠল, খালি কথা শোনাও, খালি কথা শোনাও। তুমি একটা মানুষ, তোমার খালি ওই একই চিন্তা, কিভাবে প্যাঁচ লাগানো যায় স্ত্রী আর সন্তানদের সাথে। আপনারাই বলুন, এই ধরনের ঘটনা আপনাদের সাথে ঘটে না? আপনাদের সাথেও ঘটে, কিন্তু এটা কি উচিত? এবার আপনার বা আমার বা পড়শির একটা উদাহরণ দিতে পারি। ধরুন, আপনার কাছে ইন্টারনেটের বিলের জন্য একটা ছেলে এসেছে। আপনি কিন্তু তাকে বলে রেখেছেন যে তুমি যখনই আসবে শুক্রবার, তুমি 8:30-এর মধ্যে আসবে, অর্থাৎ 8টা থেকে 8:30-এর মধ্যে আসবে, শুক্রবারে আমি আছি। 8টা থেকে 8:30-এর মধ্যে আসলেই তুমি আমাকে পাবে এবং তোমার বিলটা নিয়ে যাবে। এবং ওই ছেলে ঠিক ওই সময়ই আসে, এবং যখন ওই 8টা থেকে 8:30-এর মধ্যে কলিং বেলটা বেজে ওঠে, তখন কিন্তু এই স্বামী মহোদয় সেই দরজার কাছে এগিয়ে যায় এবং ছোট্ট কাচের ওই ছিদ্র দিয়ে দেখে যে ইন্টারনেট বিলের ছেলেটি দাঁড়িয়ে আছে। সে সুন্দর করে টাকা গুছিয়ে নিয়ে যায়, তারপর ওর কাছ থেকে স্লিপটা নিয়ে টাকাটা দিয়ে দেয়। এতে তার কোনো সমস্যা হয় না এবং সে আসমান থেকেও পড়ে না। একইভাবে যখন আপনি দেখবেন যারা ভাড়া থাকেন, বাড়িওয়ালা হয়তো আসে টাকা নিতে, আপনি কিন্তু বলে দেন যে ওই সময় ওই তারিখে আপনি আসতে পারেন, আমি অ্যাভেলেবল আছি। সে অনুযায়ী কিন্তু আসে, আপনি কিন্তু তাকে টাকা দিয়ে দেন। এইরকম নানা কিছুর পেমেন্ট কিন্তু এই কর্তা ব্যক্তি করে, যে কর্তা ব্যক্তি করতে যে কাউকে বলে না তুমি দেখো তো কে এসেছে, অথবা সে আসমান থেকেও পড়ে না, কারণ তার সাথে তো কমিউনিকেট হয়, তার সাথে কথা হয়, সেইভাবেই সে আসে। অথবা কেউ যদি তার ডেট অথবা তার প্রতিশ্রুতি দেওয়া কথা চেঞ্জ করে, তাহলে কিন্তু ওভার সেলফোন সে জানিয়ে দেয় যে স্যার, আমি ওই বিলটির জন্য ওই সময় আসতে চাই, আপনি আছেন কি না। তখন কিন্তু আমি, আপনি বা পড়শি, আমরা যারা কর্তা ব্যক্তি, তারা কিন্তু বলে দিই, সে অনুযায়ী কিন্তু তারা বাসায় এসে দরজার কাছে কলিং বেল চাপে। সুতরাং তখন কিন্তু আমাদের আসমান থেকে বা স্যাটেলাইট থেকে পড়তে হয় না। কিন্তু এই যে স্ত্রী এবং সন্তানেরা কমিউনিকেশন করছে, তারা জানছে
যে কখন কারা কে আসবে এই জানা সত্ত্বেও তারা কিন্তু বারবার ভুল করে। আর ভুলের জন্য নিজেরা যে সংশোধন করে নেবে নিজেদেরকে, তা তো করেই না, উল্টো স্বামীর উপর চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। এই হচ্ছে আমাদের যাপিত জীবন। কিন্তু এ থেকে পরিত্রাণের উপায় হচ্ছে বিষয়টি অনুধাবন করা উচিত এবং সেইভাবেই চলা উচিত।